মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তাকে খুশি করতে কোনো চেষ্টার ত্রুটি রাখেনি ভারত। নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে এত উদারতার পরেও ট্রাম্পকে নিজেদের পক্ষে টানতে পুরোপুরি ব্যর্থ দিল্লি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, দেশ থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো কিংবা পাকিস্তান ইস্যু, কোনো ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের জন্য প্রত্যাশিত সমর্থন মেলেনি। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য ফের উদ্বেগ বাড়িয়েছে ভারতের নীতি নির্ধারক মহলে। দোহায় আন্তর্জাতিক সম্মেলনে এক বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি চান না অ্যাপল ভারতে পণ্য উৎপাদনের কারখানা গড়ে তুলুক। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সিইও টিম কুককে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, টিম কুক আমার বন্ধু, আমি তাকে বলেছি তুমি চীনে যত কারখানায় বানাও না কেন আমরা সেটা মেনে নিয়েছি, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি চাই না তুমি ভারতে কারখানা বানাও, কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ভারত তাদের নিজেরটা নিজেরাই সামলাতে পারবে। বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত আইফোনের প্রায় 15% তৈরি হচ্ছে ভারতের মাটিতে। 2024-25 অর্থ বছরে শুধু ভারত থেকেই আইফোন রপ্তানি হয়েছে 1.5 লাখ কোটি টাকার বেশি। অনেকের মতে এটি একটি কৌশলগত পদক্ষেপ। চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্রে যে বিপুল ট্যারিফ আরোপ হচ্ছে তা এড়ানোর জন্যই ভারতকে ব্যবহার করছে অ্যাপল। তবে যুক্তরাষ্ট্রে এত দ্রুত বিশাল আকারের উৎপাদন পরিকাঠামো গড়ে তোলা বাস্তবসম্মত নয়। তাছাড়া সাপ্লাই চেইন পুনর্গঠনে খরচ হবে $1000 কোটি। ফলে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে উত্তেজনা তৈরি হলেও অ্যাপল তাদের ভারত ভিত্তিক বিনিয়োগ পরিকল্পনায় এখনও কোনো পরিবর্তন আনবে না, এমনটাই মনে করছে বাজার বিশ্লেষকরা। MR আকাশ, আজকাল। সম্পর্ক ঘনিষ্ঠ করতে ও নতুন বিনিয়োগের আশায় একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু সৌদি আরব থেকেই $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের 3 মুসলিম দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন হুতিদের উপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একই সঙ্গে রোববার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের বন্দী এডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের এ সফরের আগেই $1 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আর এসব অস্ত্র ক্রয় করবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে এ সফরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র চুক্তি ঘোষণা করতে পারেন। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে 200টি অত্যাধুনিক F-15X যুদ্ধবিমান। জানা গেছে সফরে কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার, যেটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স 1-এ যুক্ত হতে পারে। যদিও কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটি উপহার হিসেবে দেওয়া হবে না, বরং এটি সাময়িক ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। একদিকে আরব দেশগুলোকে কাছে টানছে ট্রাম্প,
অন্যদিকে ইসরায়েলের সাথে বাড়ছে উত্তেজনা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। যদিও দুই নেতার বিভেদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রশাসনের নেতারা। তাওফিকুল ইসলাম, আজকাল। গত 13 মে মধ্যপ্রাচ্য সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে তিনি সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত সফর করেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। এটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথমবারের মতো কোনো মসজিদ পরিদর্শন করা। গত বৃহস্পতিবার তিনি এ মসজিদটিতে যাওয়ায় সাধারণ দর্শনার্থী ও মুসল্লিদের প্রবেশ বন্ধ রাখা হয়। বিশ্ববিখ্যাত এই মসজিদটি তার দৃষ্টিনন্দন সাদা মার্বেলের গম্বুজ ও ইতালিয়ান মার্বেল পাথরে তৈরি রঙিন ফুলের নকশার কারণে পরিচিত। ট্রাম্প জুতা খুলে মসজিদে প্রবেশ করেন। মসজিদ পরিদর্শনের আগে ট্রাম্পকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ। ট্রাম্পের প্রথম মেয়াদে আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণে ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে এই দুই নেতার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এ সময় ট্রাম্প মসজিদটির ডিজাইনের প্রশংসা করে বলেন, এটি অসাধারণ সুন্দর। নিজের সম্মানে মসজিদটি একদিনের জন্য বন্ধ রাখার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রথমবারের মতো তারা একদিনের জন্য মসজিদটি বন্ধ রেখেছিল। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান। আমি মনে করি আমার চেয়ে এটি পুরো যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান। অন্যদিকে 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের একটি মসজিদে গিয়েছিলেন। ওই সময় ট্রাম্প এটির সমালোচনা করে বলেছিলেন, সম্ভবত ওবামা মসজিদে ভালো অনুভব করেন। তিনি চাইলে অন্যান্য অনেক জায়গায় যেতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন মসজিদকে। ট্রাম্প ওই বছর কোনো প্রমাণ ছাড়া দাবি করেছিলেন, যত উগ্রবাদী চিন্তাভাবনা দেখা যায় তার সব মসজিদ থেকে আসে। কিন্তু পরবর্তীতে মুসলিমদের নিয়ে তার অবস্থানের পরিবর্তন হয়। এবছরে রমজানে এক ইফতার পার্টিতে তিনি বলেছিলেন, নির্বাচনের সময় মুসলিমরা তার পাশে ছিলেন, তিনি তাদের পাশে থাকবেন। MR আকাশ, আজকাল। বিশ্ব রাজনীতির আলোচিত চরিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পা রাখলেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজপ্রাসাদে। আর কাতারও প্রমাণ করল তারা অতিথি আপ্যায়নে একদমই কার্পণ্য করে না, বিশেষ করে যখন অতিথির নাম ডোনাল্ড ট্রাম্প। বুধবার লুসাই প্যালেসে ট্রাম্পের আগমন ছিল যেন এক রাজকীয় দৃশ্য। সোনালী কারুকাজে মোড়ানো প্রবেশপথ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে অভ্যর্থনা এবং অভিজাত লাল গালিচা সব মিলিয়ে তৈরি হয়েছিল এক রাজসিক পরিবেশ। রাজকীয় নৈশভোজে ছিল উপসর্গীয় ঐতিহ্য ও আধুনিকতার অনবদ্য মিশ্রণ। মেনুতে ছিল উটের মাংস, জাফরানি বিরিয়ানি, খেজুর ও কাতারি কাহওয়া। অতিথিদের জন্য ছিল পার্সোনালাইজড সোনার কফি কাপ। এছাড়াও পুরো টেবিলের থিম সাজানো ছিল ট্রাম্পের পছন্দ অনুযায়ী লাল, নীল ও সোনালি রঙের সম্মিলনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের মাটিতে পা রাখার আগেই আকাশে সজ্জিত বিমানের মাধ্যমে জানানো হয় বিশেষ অভিবাদন। ট্রাম্প যখন লুসাই প্রাসাদের আঙিনায় পা রাখলেন, তখন তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল কাতার সশস্ত্র বাহিনীর পূর্ণ সামরিক গার্ড অফ অনার। চারদিকে ছিল কাতারি আমেজের কুচকাওয়াজ এবং জাতীয় সঙ্গীতের গম্ভীর সুর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে এই আয়োজন শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ছিল এক ধরনের কৌশলগত বার্তাও। আন্তর্জাতিক মহলে কাতার যে মার্কিন সংযোগ আরও দৃঢ় করতে চায় তার সরাসরি উদাহরণ। কাতার বুঝিয়ে দিল যে রাজনীতি শুধু মিটিং রুমে হয় না, রাজপ্রাসাদেও হয়।
কাতার বোঝাতে চেয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক দাবার ছকে এখন তারা শুধু দর্শক নয়, সক্রিয় খেলোয়াড়ও বটে। একই সঙ্গে ইরান, সৌদি ও ইসরায়েলের ভূরাজনৈতিক চাপের মাঝে কাতার নিজের অবস্থান দৃঢ় করতে চাইছে। ফলে বিশ্লেষকদের মতে ট্রাম্পের জন্য কাতারের এই নজিরবিহীন অভিবাদন কেবল এক প্রেসিডেন্টের প্রতি সম্মান নয়, এটি ছিল এক শক্তিশালী বার্তা। তাওফিকুল ইসলাম, আজকাল।